বর্তমান যুগে ইন্টারনেট, মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চিন্তা করা যায় না। শেষ দশকে যেন বিশ্ববাসীর অন্যতম চাহিদা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। একই অবস্থা মধ্যপ্রাচ্যেও। ফলে দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী হয়ে উঠছেন মোবাইল ফোনের ব্যবসায়। লাভজনক এই বাণিজ্যে নেমে প্রবাসের মাটিতে সফলও হয়েছেন অনেকেই। দেশীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানে অগ্রাধিকার থাকে বাংলাদেশিদের। অনেকেই আবার বাংলাদেশি ছাড়া ভিনদেশের কর্মীও নিয়োগ দেন না। ইলেকট্রনিক বিজনেসটা আমার খুবই ভালো লাগে। এই বিজনেসে আসার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে এই বিজনেসটা আমার ভালো লাগে, বিশেষ করে মোবাইলের বিজনেস। আলহামদুলিল্লাহ আমার প্রায় 40 জন মতো বাংলাদেশি লোক এখানে কাজ করে। একটা জিনিস, আমি সব কিন্তু বাংলাদেশি মানুষই আমার কাছে রাখছি, আমি অন্য কোনো দেশে আপাতত রাখিনি। তার কারণ ভালো প্রফিট না হইলে 2 বছরের মধ্যে 3টা ব্রাঞ্চ আমরা করছি এবং 40 জন লোক এ জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারে। মোবাইলের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে নানা ইলেকট্রনিক পণ্য কম দামে বিক্রয় হয়, তাই এসব দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। এটা একটা বাংলাদেশি দোকান, এখানে বাংলাদেশে যে বাংলায় কথা বলতে পারে এবং এরা অনেক ডিসকাউন্ট দেয়, যে ডিসকাউন্টের মাধ্যমে অনেক সেল এদের বেশি, এই জন্য এরা ডিসকাউন্ট মার্কেটে বেশি দিতে পারে। এদের প্রচুর কাস্টমার। এখানে বাংলাদেশি দোকান ভাই, এখানে আসি ভালো লাগে। বাংলাদেশের আমরা মোবাইল কিনতে আসি, মোবাইলের ডিসকাউন্ট ইনশাল্লাহ দেওয়া হয়। যারা এখানে বাংলাদেশিরা আসে বেকার, নতুন করে কাজ করতে খুঁজে পাচ্ছে না, কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আমাদের দেশে, তাদেরকে আমরা মূলত এখানে বেশি চান্স দিই। এখানে এটা হচ্ছে মোবাইল বিজনেস, মোবাইলের বিজনেসটা হচ্ছে স্মার্ট বিজনেস, এটা ফিউচার আছে। বাংলাদেশি ভাই যারা দুবাইতে আসতে চান তারা অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। বিক্রয়ের কাজে নিয়োজিত কর্মীরা জানান, প্রবাসে পাড়ি দেওয়ার আগে মোবাইলের এই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকলে দুবাইয়ে রয়েছে ভালো উপার্জনের সুযোগ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।